আসসালামু আলাইকুম। আমুদরিয়া নিউজে আপনাদের স্বাগত। আমি এরশাদ মিয়া। নমস্কার, আমি ঋতু। শুরু করছি সারাদিনের বাছাই করা কিছু খবর। কেউ কোনো মামলায় অভিযুক্ত হলেই তার কিংবা তার আত্মীয় স্বজনের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া যায় না বলে জানিয়ে দিলেন আমাদের দেশের সর্বোচ্চ আদালত। 2রা সেপ্টেম্বর ভারতের সুপ্রিম কোর্ট বলেছে, অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তিদের বা তাদের আত্মীয় স্বজনের বাড়িঘর এবং ব্যক্তিগত সম্পত্তি গুড়িয়ে দেওয়া যায় না। আইন এভাবে পারিবারিক আশ্রয়কে ধ্বংস করার অনুমতি দেয় না। এমনকি দোষীদেরও বাড়ি কিভাবে ভাঙা যায় আইন অনুমতি দেয় না। একজন ব্যক্তি দোষী সাব্যস্ত হলেও এটা কি করে সম্ভব? বিচারপতি বি.আর. গাভাই বিচারপতি কেভির সাথে একটি বেঞ্চের নেতৃত্ব দিচ্ছেন। সেখানেই সর্বোচ্চ আদালতের বিচারপতিরা এই মত প্রকাশ করেছে। সম্প্রতি বেশ কয়েকটি রাজ্যে অপরাধী সন্দেহে কয়েকজনের ঘরবাড়ি, তাদের আত্মীয় স্বজনদের ঘরদোর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা। দুই জায়গা থেকে এখনো পর্যন্ত 19 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশ থেকে 9 জন এবং তেলেঙ্গানার 15 জন রয়েছেন। 17,000-এরও বেশি মানুষকে এই দুই রাজ্যের বিপর্যস্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দক্ষিণ মধ্য রেলের তরফে বাতিল করা হয়েছে প্রায় 140টি ট্রেন। কংগ্রেস সাংসদ, দেশের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ফের ঘৃণা রাজনীতির অভিযোগে সরব হয়েছেন। তিনি তার এক্স হ্যান্ডেলে দুটি ছবি পোস্ট করেছেন, যেখানে মুসলিম সম্প্রদায়ভুক্ত দুজনের নির্যাতনের ছবি রয়েছে। একজনের মৃত্যুও হয়েছে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, এভাবে ঘৃণার রাজনীতি এই দেশের মানুষ সহ্য করবেন না। তিনি কেন্দ্রের সরকারকে বিষয়টিতে নজর দেওয়ার আর্জি জানিয়েছেন। তিনি জানান, ঘৃণার রাজনীতি ভারতের বেশিরভাগ মানুষ পছন্দ করেন না। সেটা বারে বারেই স্পষ্ট হয়েছে ও আগামী দিনেও হবে। এবার বিচারের দাবিতে লালবাজার অভিযানের ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকেরা। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার 23 দিন পেরিয়ে গিয়েছে। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি জানিয়ে সরব হয়েছেন তারা। বিজেপির জেলা শাসকের দপ্তর ঘেরাও অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল কোচবিহার। একদিকে যেমন পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি ছুড়ল বিজেপি কর্মীরা, অন্যদিকে লাঠিচার্জ, জলকামান, এমনকি কাঁদানে গ্যাসে সেল ফাটাতে দেখা গেল পুলিশকে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক সহ বিজেপির বেশ কয়েকজন সমর্থককে এদিন গ্রেপ্তার করা হয়েছে। ফের উত্তপ্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীর। সোমবার সকাল থেকেই জঙ্গি দমন অভিযানে নামে ভারতীয় সেনা। জম্মুর সেনা ছাউনির কাছে জঙ্গিদের সন্দেহজনক গতিবিধি নজরে আসার সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযানে নামে নিরাপত্তারক্ষীরা। শুরু হয় গুলির লড়াইও। জঙ্গিদের গুলিতে এক জওয়ান আহত হয়েছেন। অঙ্গনওয়াড়ির খিচুড়িতে পাওয়া গেল টিকটিকি। ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বৈদ্যনাথ পাড়ায়। সোমবার সকালে বিষয়টি নজরে আসতেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখালো শিশুদের অভিভাবকরা। চুরির স্কুটি সহ একজনকে গ্রেফতার করা হলো শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতের নাম সুমন চক্রবর্তী, বয়স 22 বছর। দেশবন্ধু পাড়ার অন্তর্গত গোপাল মোড়ের বাসিন্দা। গত 14 আগস্ট মহাবীর স্থানের ফ্লাইওভারের পাশে থেকে একটি স্কুটি চুরি হয়। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে চোরকে গ্রেফতার করে। উদ্ধার হয়েছে স্কুটিটিও। বাগডোগরার এয়ারপোর্ট মোড় সংলগ্ন এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য। জানা গিয়েছে, এদিন হঠাৎই ট্রান্সফরমারে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়তেই বিদ্যুৎ পরিষেবা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। আগুনের জেরে বিপদের আশঙ্কায় সেই রাস্তার যানবাহন চলাচলও বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে নকশালবাড়ি ও মাটিগাড়া দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবার খেলার খবর জেনে নেওয়া যাক। প্যারা অলিম্পিক হাই জাম্পে রূপো ধরে রাখলেন ভারতের নিশাত কুমার। রবিবার রাতে 2.04 মিটার হাই জাম্পে T47 ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছেন তিনি। অন্যদিকে মহিলাদের T35 ক্যাটাগরিতে 200 মিটার দৌড় থেকে গতকাল ব্রোঞ্জ এনে দিলেন প্রীতি পাল। টোকিও অলিম্পিক্সে দেশের হয়ে 8ম পদক জিতলেন যোগেশ খাটুনিয়া। ছেলেদের ডিসকাস থ্রোতে F56 বিভাগে তিনি রূপো জিতলেন। সোমবার স্টান্ডে ফ্রান্সে আয়োজিত হয়েছিল ডিসকাস থ্রোর আসর।
সেখানে হরিয়ানার ওই অ্যাথলেটিক 42.22 মিটার দূরে ডিসকাস ছুড়ে রূপো জয় করেন। এবার আসছি আবহাওয়ার খবরে। আগামী কয়েকদিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া নিয়ে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের 5 জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং সহ পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এই পর্যন্তই। পরবর্তীতে ফিরবো অন্য খবর নিয়ে। ধন্যবাদ। শুভরাত্রি।